হঠাৎ করেই মেসেঞ্জারে ঢোকা যাচ্ছে না। মেসেঞ্জারে ঢুকতে গেলেই এরকম একটি নোটিফিকেশন শো করে সেট আপ এ ওয়ে টু অ্যাক্সেস ইউর চ্যাট হিস্ট্রি। এছাড়াও মেসেঞ্জারে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, সেটি হচ্ছে যে মেসেঞ্জারে আপনি যখন ঢুকবেন তখনই ঢোকার পর আপনি কারোর সাথে যখন চ্যাটিং করতে যাবেন তখন তাদের নামের পাশে এখানে আগে আপনারা কল এবং ভিডিও কল এবং অডিও কলের দুটি আইকন দেখতে পারতেন, কিন্তু বর্তমানে এখানে আরো একটি নতুন টুলস বা অ্যাড লেবেল যুক্ত করা হয়েছে। এখান থেকে আপনাদেরকে বেশ কয়েকটা ফিচার দেখায়। তো এই দুটি ফিচারের কাজ কি, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো লক্ষ্য করুন, সর্বপ্রথম এই ফিচারটিকে পাওয়ার জন্য আপনাকে কিন্তু আগে মেসেঞ্জারে ঢুকতে হবে, কিন্তু বর্তমানে মেসেঞ্জারে কিন্তু ঢোকা যাচ্ছে না। মেসেঞ্জারে সর্বপ্রথম আসতে গেলেই এরকম একটি ফিচার লক্ষ্য করা যায়। তো এখান থেকে আপনাদেরকে করণীয় কি এবং কোনটা করলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো লক্ষ্য করুন, এখান থেকে মূলত আগে বুঝতে হবে আপনাদের মেসেঞ্জারে এই ফিচারটি কেন আপনাদের সামনে সর্বপ্রথম আসে এবং আপনাদেরকে কেন মেসেঞ্জারে প্রবেশ করতে দেয় না। তো ফেসবুক মেসেঞ্জার চাচ্ছে তারা কি, এখানে তিনটি স্টেপ পড়লে আপনারা বুঝতে পারবেন। এখানে প্রথম স্টেপে লেখা রয়েছে দ্য ওয়ে ইউ অ্যাক্সেস ইউর চ্যাট হিস্টোরি ইজ চেঞ্জিং, অর্থাৎ মেসেঞ্জার চ্যাট হিস্টোরিতে বর্তমানে একটু চেঞ্জ এসেছে এবং তারা কিন্তু তাদের এই যে মেসেঞ্জারের গোপনীয়তা রক্ষা করার জন্য আপনাদেরকে কিন্তু বেশ কয়েকটি সিকিউরিটি উপায় দিচ্ছে, যেটি কিন্তু এখানে লেখা রয়েছে ইউ ক্যান কিপ এ কে ইন গুগল ড্রাইভ টু অটোমেটিক্যালি অ্যাক্সেস ইউর চ্যাট হিস্টোরি ইফ ইউ সুইচ ডিভাইস। অর্থাৎ এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেকের সাথে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আলাপ করে থাকি বা চ্যাটিং এর আলাপ করে থাকি, যে মেসেজগুলো দেখা যায় কি করবে এখন বর্তমানে আপনি চাইলে কিন্তু আপনার এই গুরুত্বপূর্ণ কথোপকথনগুলোকে আপনার গুগল ড্রাইভে আপনি অটোমেটিক্যালি সুইচ করতে পারবেন। এছাড়াও 3 নম্বরে লেখা রয়েছে ইউর চ্যাট হিস্ট্রি উন্ট বি স্টোরড ইন গুগল ড্রাইভ। আপনি যদি না চান সেটাও কিন্তু করতে পারেন। তো আপনি যদি আপনার এই মেসেঞ্জার চ্যাট হিস্ট্রি কন্টিনিউ উইথ গুগল করে দেন, সেক্ষেত্রে আপনার একটি গুগল অ্যাকাউন্ট বা আপনার জিমেল অ্যাকাউন্টের সাথে এটাকে অ্যাড করে নেবে। এছাড়াও আপনি এখান থেকে এই যে মোর এই অপশনটিতে ক্লিক করে দেন, নিচে আরেকটি অপশন রয়েছে মোর অপশনস। জাস্ট আপনি মোর অপশনস এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক তিনটি অপশন আসবে। যে তিনটি অপশনের প্রথম নম্বরে রয়েছে কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ আপনাকে একটি গুগলের সাথে বা একটি জিমেল অ্যাকাউন্টের সাথে আপনাকে এই মেসেঞ্জারটাকে কানেক্ট করতে হবে, অথবা ক্রিয়েট এ 6 ডিজিট পিন, অথবা আপনাকে একটি 6 সংখ্যার পিন বসাতে হবে, অথবা আপনাকে স্টোর অন ডিভাইস অনলি, অর্থাৎ আপনার ফোন ডিভাইসের সাথে আপনাকে কিন্তু কানেক্ট করতে হবে। অর্থাৎ এখন মেসেঞ্জারে যে সেটিং গুলো আপনি করবেন সেই সেটিং এর আলাপগুলো দেখা যায় একটা স্টোরসে এটা লিপিবদ্ধ থাকবে বা এবং ড্রাইভ হয়ে থাকবে। তো জন্য আপনাকে জাস্ট এখান থেকে এই তিনটির ভিতরে আপনাকে যে কোনো একটিকে সিলেক্ট করে দিতে হবে। তবে আমি রিকমেন্ড করব আপনারা জাস্ট এই মেসেঞ্জারে ক্রিয়েট এ 6 ডিজিট পিন এটাকে আপনারা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এতে করে আপনার মেসেঞ্জারের গোপনীয়তা বজায় থাকবে। তো এটাকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কি যে কাজটি করতে হবে, এখান থেকে কনফার্ম ইউর পিন, এখান থেকে আপনি 6 সংখ্যার একটি পিন এখানে আপনি বসিয়ে দেবেন। আপনার পছন্দের যে কোনো একটি পিন আপনি এখান থেকে বসিয়ে দেবেন। জাস্ট এখান থেকে এই পিনটি দেওয়া হয়ে গেলে আপনাকে জাস্ট এখান থেকে মেসেঞ্জারে ঢোকার পারমিশন দেবে এবং আপনি সরাসরি এখান থেকে এই মেসেঞ্জে চলে আসবেন। জাস্ট এবারে মেসেঞ্জারে অপশনটিতে আসার পর এখান থেকে কিন্তু আপনাদের সামনে জাস্ট সব প্রসেস কমপ্লিট হয়ে গেল, কিন্তু আপনি যখন এখান থেকে কারোর সাথে চ্যাটিং করতে যাবেন এখান থেকে লক্ষ্য করতে পারতেছেন আমার এইখান থেকে এই যে একজনের সাথে চ্যাটিং করার পর এখান থেকে পেইড একটা লেখা রয়েছে, এখান থেকে আরো একজনের সাথে আমার চ্যাটিং করার পর এখানে অর্ডার একটি অপশন রয়েছে। তো এই বিষয়টি কি আমি আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ বলছি, এজন্য আমি যে কোনো একজনকে সিলেক্ট করে দিলাম। এবারে আমি যখন সেটিং করতে আসবো এখান থেকে এবং কারোর সাথে সেটিং করতে আসার পর এখান থেকে আপনারা আগে দুটি অপশন দেখতে পারতেন, একটি হচ্ছে যে ভিডিও কল, একটি অডিও কলের এখানে অপশন পেতেন। বর্তমানে এখানে আরো একটি ফিচার যুক্ত করা হয়েছে, জাস্ট এই আইকনটা আসলে আপনাদেরকে কি এটা আমি জাস্ট এখানে ক্লিক করে দিয়ে দেখাচ্ছি। তো এবার এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম 5টি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পারতেছেন লিড, অর্ডার, পেড, শিফট, বুকড। তো এই অপশনগুলো আসলে কি, তো লক্ষ্য করুন আপনারা বর্তমানে অনেকেই কিন্তু ফেসবুকটাকে বিজনেস পারপাসে ব্যবহার করতেছে, আর বিজনেস পারপাসে যাতে ব্যবহার করতে আরো সুবিধা হয়, আরো সহজ হয়, সেই কারণেই মেসেঞ্জারটাকে কিন্তু আরো একটি আপডেট করে এই ফিচারটি যুক্ত করা হয়েছে। লক্ষ্য করুন, আপনি যদি অনলাইনে কোনো একটি বিজনেস পরিচালনা করে থাকেন, আপনার যদি একটি স্টোর থেকে থাকে, সেক্ষেত্রে আপনার এই মেসেঞ্জারে কিন্তু অনেক কাস্টমারের সাথে আপনার কন্ট্যাক্ট থাকতেই পারে। ধরুন আপনি একজনের সাথে কন্ট্যাক্ট, আপনার একজন কাস্টমার রয়েছে, এই কাস্টমারটা আপনাকে অর্ডার করলো। আমি ধরি আমি এখন এই মুহূর্তে যার সেটিংস লিস্টে রয়েছি তাকে আমি ধরি সে আমার একজন কাস্টমার। এখন এই আমার কাস্টমারের লেভেলটা কি আমি এখান থেকে সিলেক্ট করি। ধরি আমাকে যদি এই কাস্টমারের কোনো লিড প্রয়োজন, সেক্ষেত্রে আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিব। অথবা এই কাস্টমার থেকে আমি যদি কোনো অর্ডার বা এই কাস্টমার আমাকে যদি কোনো প্রোডাক্টের জন্য অর্ডার করে, সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে দিব। এবং অর্ডার শেষে আমাকে যদি সে পেমেন্টটা পেড করে দেয়, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে ক্লিক করে দিব। এবারে আমার প্রোডাক্ট ডেলিভারি করার যদি আমাকে শিফট হয়, সেক্ষেত্রে আমি জাস্ট এটাকে ক্লিক করে দেবো। এবং এটাকে যদি বুকড করা হয় এই প্রোডাক্টটা, সেক্ষেত্রে আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিব। অর্থাৎ বুঝতেই পারছেন এখন বিজনেস পারপাসে মেসেঞ্জারটাকে ব্যবহার করানোর জন্য ফেসবুক মেসেঞ্জারে কিন্তু এই আপডেটটা নিয়ে এসেছে। তো এখন আপনার যদি কাস্টমারটা যেই লেভেলের হয়ে থাকে সেটা আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ধরুন আমার এই কাস্টমারের
প্রোডাক্টটা আমি দিয়েছি এবং সে আমাকে যে পেটা করার দরকার ছিল সেটা আমাকে পেড করে দিয়েছে। জাস্ট এখন আমি এখান থেকে এটাকে পেড এখানে ক্লিক করে দিয়ে জাস্ট এখানে আমি সেভ করে দিব। বাস আমি যখন সেভ করে দিয়ে এখান থেকে বের হয়ে আসব, জাস্ট এই যে এই ক্লায়েন্টটার আমার এখান থেকে আমি সরাসরি এই যে চ্যাট স্টোরিতে আসার পর আমি জাস্ট এখান থেকে উপরেই দেখতে পারবো যে এই ক্লায়েন্টটার থেকে আমাকে জাস্ট এই পেমেন্টটা পেইড হয়েছে। আমি জাস্ট এখান থেকে তার এখান থেকে চ্যাট অপশনটা দেখার সঙ্গে সঙ্গে আমি কিন্তু তাকে দেখে মডিফাইড করে ফেলতে পারবো যে আমার তার সাথে যে লেনাদেনাটা সেটা আমার কি অবস্থায় রয়েছে। অথবা এখান থেকে দেখতে পারতেছেন অর্ডার, এখান থেকে এই ক্লায়েন্টে আমাকে একটা অর্ডার করছে, যেটা কিন্তু আমি মেসেঞ্জারে আসার সঙ্গে সঙ্গে বুঝতে পারবো। এবং এই যে এই ক্লায়েন্টটা রয়েছে এই ক্লায়েন্টটা থেকে আমি পেইড হয়েছে বা আমাকে যে পেমেন্টটা দেওয়ার কথা সেটা আমি পেয়ে গেছি, সেটা কিন্তু আমি এখান থেকে তাকে দেখেই বুঝতে পারছি। তো আশা করি এই যে এই লেভেলটা দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন যে এখান থেকে এই আপডেটটা মূলত কেন দেওয়া হয়েছে। আর আসলে এটা বিজনেস পারপাসে মেসেঞ্জারটাকে এখন বর্তমানে ফেসবুক আছে যাতে প্রত্যেকে ব্যবহার করে, জাস্ট যে কারণে এই আপডেটটা দিয়েছে যাতে বিজনেস পারপাসে মেসেঞ্জারটাকে সহজেই ব্যবহার করা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।